নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি বানিয়েছি বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল। তাই আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আসুন দেখে নিন তাহলে কিভাবে বানাচ্ছি। আমি 300 গ্রাম মোরলা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমি হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে লবণ হলুদ মাছটার মধ্যে মাখিয়ে নেব। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো কড়াইয়ের মধ্যে ধরে যাবে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এই সাইডটা একটু ভেজে নেব। মাছগুলো আমি এবার উল্টিয়ে নেব এবং এই সাইডটাও কিছুক্ষণ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো কড়াই থেকে তুলে নেব। এবং পরের মাছগুলো ভেজে নেব। আমি ওই কড়াইয়ে আবার 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। লম্বা করে কেটে রাখা কিছুটা পরিমাণ বেগুন দিয়ে দিলাম। সামান্য পরিমাণ হলুদ ও সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে বেগুনটা একটু ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি বেগুনটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আমি ওই কড়াইয়ে আবার 1 চামচ সরিষার তেল দিয়ে দিলাম। হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা করে কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা একটু পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব। একটা মিডিয়াম সাইজের আলু লম্বা করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দিলাম এবং সামান্য লবণ দিয়ে দিলাম। এবার আলুটা একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে ভেজে নেব। একটা টমেটো কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। কয়েকটা চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট মতো আমি এটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এবার আমি 1 চামচ আদার পেস্ট ও 1 চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এটা ভেজে নেব, যেন কাঁচা রসুন এবং আদার গন্ধটা চলে যায়। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। শুকনো মশলাগুলো অ্যাড করব, সেই কারণে। হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ ও হাফ চামচ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো ও 1/3 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা স্কিপও করতে পারেন। এবার আমি প্রায় 5 থেকে 6 মিনিট ধরে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি বেগুন আলুতে লবণ দিয়েছি, তাই আর লবণ দিলাম না। মাছেও লবণ দেওয়া আছে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলের সাথে সমস্ত কিছু একসাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আমি 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। একবার সমস্ত কিছু ভালোভাবে নাড়াচাড়া করে 1 মিনিটের জন্য আবার ঢাকনাটা দিয়ে দেব। আমি আবার 1 মিনিট পর ফিরে এলাম। আলু চেক করে দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে গেছে, বেগুনও সেদ্ধ হয়ে গেছে।
এবার ভেজে রাখা মোরলা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। হালকা করে একটু নাড়াচাড়া করে নেব এবং 2 মিনিট ঢাকা না দিয়ে আমি এটা ফুটিয়ে নেব। 2 মিনিট পর আমি 1 চামচ কাঁচা সরিষার তেল দিয়ে দিলাম। একবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি এটা এবার নামিয়ে নেব। আমার বেগুন দিয়ে মোরলা মাছের ঝাল রেডি হয়ে গেল। বন্ধুরা, আজ আমার এই মোরলা মাছের ঝালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে।